প্রথম দফা ভোটের আগেই নতুন গাইডলাইন দিল রাজ্য পুলিশ। যদি আপনারা এই ভুল করেন তাহলে বড় সড় সমস্যায় পড়বেন। ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে বেশ কিছু নতুন গাইডলাইন দেওয়া হয়েছে সমস্ত জনসাধারণের জন্য, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন আর মাত্র কয়েকটা দিন, অর্থাৎ আর মাত্র দুদিন, তারপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হতে চলেছে। সেটা তো আপনারা জানেন। 23 এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন কিন্তু হতে চলেছে 152টি বিধানসভা কেন্দ্রে। তার আগেই ইতিমধ্যেই আজকেই রাজ্য পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় এই নতুন গাইডলাইনগুলি দেওয়া হয়েছে, যেগুলো গোটা পশ্চিমবঙ্গবাসীদের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই গাইডলাইনগুলি রয়েছে। তো রাজ্য পুলিশের তরফ থেকে আপনাদের জন্য কি গাইডলাইন দেওয়া হয়েছে, কি বিশেষ বার্তা দেওয়া হয়েছে, সেটি আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে। বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগেই পুলিশ প্রশাসনের তরফে প্রস্তুতি তুঙ্গে। সাধারণ মানুষের ভয় কাটাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কনফিডেন্স বিল্ডিং এর কাজ চালিয়ে যাচ্ছেন রাস্তাঘাট এবং বাজার এলাকায়। দেখুন, তখন মাইকিং করে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকেও। স্পষ্টভাবে নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ভোট দিতে যাওয়ার সময় কেউ বাধা দিলে বা ভয় দেখালে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে। খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বাহিনী ছুটে যাবেন এবং পুলিশ কর্মীরাও কিন্তু ছুটে যাবেন আপনার কাছে। এছাড়াও বেশ কয়েক দফায় গাইডলাইন নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। দেখুন, এখানে বলেছে, বারবনি থানা পুলিশের আধিকারিকের এলাকা পরিদর্শনের সময় মাইকিং করে জানিয়েছেন, নির্বাচনের সময় সন্দেহজনক কাউকে যেন বাড়ি, ক্লাব অথবা স্থানীয় কোনো হলে আশ্রয় দেওয়া না হয়। যদি অচেনা ব্যক্তির আশ্রয়ের ফলে নির্বাচনের সময় অথবা নির্বাচন পরবর্তী সময়ে কোনো অশান্তি হয়, সেই ক্ষেত্রে আশ্রয় দেওয়া ব্যক্তির শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, যেহেতু সামনে ভোট রয়েছে, তাই অচেনা কোনো ব্যক্তিকে আপনারা নির্দিষ্ট বাড়ি, স্থানীয় কোনো ক্লাব বা কোথাও কিন্তু আশ্রয় দিতে পারবেন না। এটা কিন্তু গাইডলাইনে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা আশ্রয় দেন এবং তার কারণে এবং সেই ব্যক্তির কারণে যদি নির্বাচনে কোনো রকম ব্যাঘাত ঘটে, তাহলে আপনি যে আশ্রয় দিয়েছেন আপনার বিরুদ্ধেই শাস্তিমূলক কিন্তু ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন। কি বলেছে, পাশাপাশি কোনো গোপন তথ্য থাকলেও তা পুলিশ আধিকারিকদের জানাতে হবে। অন্যদিকে 23 তারিখ নির্বাচনের প্রথম দফার আগেই যান চলাচল করা নজর থাকবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা। অর্থাৎ গাড়ি চলাচলের ওপর বিশেষ কিন্তু নজর দেওয়া হবে। বিশেষ করে চেকিং পোস্ট কিন্তু প্রচুর পরিমাণে বাড়ানো হবে এবং চেকিংও কিন্তু করা হবে। তাই 20 এপ্রিল অর্থাৎ সোমবার থেকেই খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইক বা 4 চাকার গাড়ি নিয়ে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে যাওয়ার সঠিক কারণ না বলতে পারলে পুলিশের জেরার মুখেও কিন্তু পড়তে হতে পারে আপনার। দেখুন, আপনার সামনেই ভোট রয়েছে, তাই আপনারা অহেতুক এমনি যে কোনো কারণে অহেতুক যদি আপনারা বাইক বা গাড়ি নিয়ে যদি বের হন, তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে, তাহলে আপনাকে কিন্তু পুলিশ বিভিন্ন ধরনের জেরা কিন্তু করতে পারে। তাই আগে থেকেই এই নতুন গাইডলাইনে কিন্তু আপনাদেরকে সতর্কবার্তা দিয়েছে রাজ্য পুলিশ। তো পরিষ্কারভাবে বুঝতে পারলেন। এছাড়াও আপনি যেখানে ভোট দেবেন সেখানে যদি কোনো রকম দেখেন সন্দেহজনক ব্যক্তি রয়েছে বা গণ্ডগোল হচ্ছে, কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাতে পারেন। তারা কিন্তু কড়া ব্যবস্থা নেবে এবং আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।